শাসক করবে, এমন শাসককে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আর আমাদের দেশের শাসক নিজেরা হাজার হাজার কোটি টাকা দিয়ে দেশের টাকা পাচার করে কানাডাতে বাড়ি কিনেছে, ঠিক কিনা বলে? এখন কানাডার বাড়িতে যাইতে পারছিনি, কি কোন যাইতে পারছিনি? একজনকে ধরছে, একটা জেলেরও ধরলে মানুষের সম্মান করে ধরে, তারে ধরছে পরে লুঙ্গির ভিতরে কাম সারি ফেলেছে। স্বাভাবিক ভয় লাগি গেছে, তো ফিডা ফাটা কিরকম দেয়, ভয় লাগার পরে লুঙ্গির ভিতরে যখন কাম সারি দিছে, ভাই একটা লুঙ্গি দেস না, না হইতো না, ঠিক আছে নি? দাড়িগুলা সব কাটি ফেলাইছে, ঠিক কিনা বলেন? এরপরেও তারা ধর্ম ব্যবসায়ী নয়, আলেমদেরকে তারা ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, ঠিক কিনা বলে? এতে ফিরে কামেল কেউ কয় না এই পর্যন্ত। দরবেশ টরবেশ কইছে, আজকে এখানে আইসা ফিরে কামেলও শুনলাম, কিন্তু শেষ পর্যন্ত দাড়িগুলা ছিল না। এখন আবার ফিডা ফাটা খাওয়ার পরে দাড়ি ঠিক মতো কিছু ছাইড়া দিছে নিচের দিকে, ঠিক কিনা বলেন? তাহলে কয় নাম্বার হাদিসে আছেন? এরপরে আল্লাহর নবী বলেন জান্নাতীকে রকিকুল কলব, যেই লোকটার দিলটা বড় সাফ, আত্মীয় স্বজনের খবর নিবে, বোনের খবর নিবে, নিজের মামার খবর নিবে, চাচার খবর নিবে, ফুফুর খবর নিবে, এমন লোকদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আর আমাদের দেশে আমরা কথা বানাই নিছি, বনগর যদি সম্পত্তি নেওয়া হয় ফুরি নি ফুরি হয়ে যায়, মানে আগুন দি ফুরি জ্বলি যায়, অসুস্থ হয়ে যায়। এটা সুলক্ষণ না কুলক্ষণ যে বনগা যদি সম্পদ লই যায় আল্লাহর গজব হয়ে যায় নাকি? কয় না তো, এটা বুয়ানা কথা, এটা জাল কথা না। অসংখ্য জায়গায় আমরা ইনসাফ করি নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি নাই। এই ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করেন, অবশ্যই যিনি ন্যায় বিচারকদের পাশে আমার ওই আত্মীয় স্বজনের খবর নেওয়া ব্যক্তিকেও জান্নাতি বানায় দিবেন তিনি কে? 3 নম্বরে জান্নাতি ব্যক্তি কোন ব্যক্তি? আল্লাহর হাবিব বলেন আফিফুন মুতাফফিফুন যুয়াইয়ান, কষ্ট করেছে, ভিক্ষা করে নাই, রিকশা চালিয়েছে, ঠেলা চালিয়েছে, দিন মজুর ছিল, সন্তানের মুখে হালাল খাবার উঠায় দিয়েছে, এমন মানুষদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমাদের অনেক বাপ আছে অনেক কষ্ট করে সন্তানের জন্য। আমার পরিষ্কার মনে আছে, আল আজহার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে দেশের কোন একজন ধনী ব্যক্তি, আমি যখন স্কলারশিপ পেলাম, ওনার নামটা বললাম না, প্রয়োজনে আমি মাটি কেটে তোমাকে টাকা দিব, এরপরেও তুমি কোশ্চিন কালেও কারো ল্যাপটপ নিয়ে তোমার পড়তে যেতে হবে না। জোরে কোন আল্লাহু আকবার। যেই বাপ কষ্ট করে লুকমা উঠায় দিবে, সন্তানকে কষ্ট করে খাওয়াবে, এই বাপ আল্লাহর জান্নাতের মেহমান হবে। নিজে হালাল খাবেন, হালাল খাওয়াবেন, যিনি জান্নাতের মেহমান বানায় দিবেন তিনি কে?